আবার পুনরায় ভিডিও শুরু করছি। আমাদের কাকাবাবু কথাবার্তা খুব ভালো লাগলো, উনি সেবা করে এলেন। আর বাঁশ ঝাড়, এই হচ্ছে বাঁশ ঝাড়। আর এটা বুঝি পেছনে এটা তেঁতুল গাছ না কাকাবাবু? তেঁতুল গাছ এটা না, এর পেছনে যে গাছটা ছোটো ছোটো পাতা, তেঁতুল গাছ বললেন। আর এটা হচ্ছে ঝাউ বাগানও রয়েছে। নন্দদুলাল মন্দির হচ্ছে আমাদের যে শ্যামসুন্দর মন্দির বা শ্রীরামপুরীতে রাধাবল্লভ মন্দির, তারই একটা ছোট ভাইয়ের মন্দির নন্দদুলাল। ছোট ভাই হচ্ছে নন্দদুলাল, আর বড় ভাই হচ্ছে শ্রীরামপুরের রাধাবল্লভ, আর মেজো ভাই হচ্ছে আমাদের শ্যামসুন্দর মন্দির। ওখানেও গেছি, দুটোই দর্শন করেছি। তবে আমার সবচেয়ে ভালো লাগলো আমাদের এই নন্দদুলাল মন্দির। কেন ভালো লাগলো তার একটা কারণ তো বলতে হবে। সেই কারণটা হচ্ছে অত্যন্ত নিরিবিলি এবং প্রকৃতির মাঝখানে গাছপালা রয়েছে। এবং এই নন্দদুলাল মন্দিরে সাধু বাবার কাছ থেকে জানতে পারলাম এটা হচ্ছে শ্যাওলা না, এই সরি পদ্ম পাতা না, হ্যাঁ হ্যাঁ শাপলা পাতা। এখানে উনি মাছ চাষ করেছেন এবং কিছুক্ষণ আগে ব্যাঙ ডাক ছিল। মানে প্রকৃতির মধ্যমণি এই নন্দদুলাল মন্দির। এই কারণে এই জায়গাটা আমার ভালো লাগলো। এবার হয়তো কেউ বলতে পারেন যে দাদা বা ভাই, এই নন্দদুলাল মন্দিরে যাব কীভাবে? যাওয়ার রাস্তাটা বারাসাতটা আপনার বারাকপুরকে যদি বেস স্টেশন ধরে চলেন, বারাকপুর নেমে অর্থাৎ যে বাসগুলো 81 নম্বর বাসে আসতে পারেন, অটোতে আসতে পারেন। এটা মাতারাঙ্গি বাস স্ট্যান্ডে বা অটোতে মাতারাঙ্গিতে নেমে তারপরে ওখান থেকে 15 টাকা, যেমন এই 2024-এর 25শে মে আজকে ভাড়া নিল হচ্ছে 15 টাকা করে, একদম মন্দির গেটে নামিয়ে দিল। ওখানে দেখতে পাচ্ছি একটা লেবু গাছ। এইভাবে আপনারা বাগাটি হয়ে চলে আসবেন, মিনিট 15 রাস্তা টোটোতে। তা আমার মনে হয় 3 কিলোমিটার মতো হয়তো হবে। খুবই ভালো লাগলো, ভালো লাগবে সবারই। এটা ঝাউ গাছ, বেশ নিরিবিলি, মানে শহরের যে কোলাহলপূর্ণ সেই দিন থেকে আপনি নিজেকে একটু যদি শান্ত নিরিবিলি রাখতে চান তাহলে এখানে চলে আসতে পারেন, ভালো লাগবে। প্রদীপ ঘোষ ব্লগে সবাইকে আরেকবার ভালোবাসা জানিয়ে আমার ব্লগ শেষ করছি। যদি কারো এই ব্লগ দেখে বেড়ানোর ইচ্ছা জন্মায় বা ভালো লাগে তাহলে অবশ্যই সাধুবাদ জানাবো। এবং আমার এই ভিডিও সার্থকতা রয়েছে। আমার ক্যামেরা পার্সন মিস্টার আশিস বাবু, উনি 2-4 কথা বলেন। কীরকম লাগলো তোমার এই জায়গা? ভালো লেগেছে। ভালো লেগেছে। তুমি কি এরকম মাঝে মধ্যে আমার সঙ্গে যেতে চাও? হ্যাঁ। বাহ, তোমাকে ধন্যবাদ। তোমার যে ঠাকুরমুখী মন করুক, ভগবান তোমার মঙ্গল করুক। ব্যাস এখানেই আমি সবাইকে সবার মঙ্গল কামনা করে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন।